ইনিশিয়াল স্টেজে যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করেন এটা কিন্তু আপনাকে ফ্রিডম দেয়, বিকজ তখন আপনার ক্লায়েন্ট কম থাকে, আপনি খুব বেশি এনার্জেটিক থাকেন, আপনার মধ্যে আলাদা রকম একটা জোশ থাকে। বাট দিন শেষে যখন আপনি একটু গ্রোথ হওয়া শুরু করে, আপনার কয়েকটা ক্লায়েন্ট বেশি বেড়ে যায়, সাথে সাথে আপনার কাজ অ্যান্ড প্রেশারও বেড়ে যায়, আপনি না ওই এনার্জিটা আর পান না, আপনি না ওই মোটিভেশনটা আর পান না, আপনার মধ্যে বার্নড আউট ফিল হয়, আপনার কাছে মনে হয় শিট ম্যান, আমাকে কেন দিয়ে হচ্ছে না, আমি কেমনে এতগুলো ক্লায়েন্টসকে হ্যান্ডেল করব, ভালোই লাগে না। আপনি দিনের পর দিন দেখেন যে হচ্ছে আপনার ইনকাম ওই সেম স্টেজেই থাকে, আপনার স্কেলই হয় না। দেখেন আপনি একজন হয়ে আপনি ফাইট করতেছেন 10 জনের সাথে, সো আপনার গ্রোথ কিন্তু ওই 10 জনের মতো কখনোই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন আপনি এই জায়গায় স্টাক থাকবেন, বা এখন যদি স্টাক না থাকেন লং রানে স্টাক হবেন, এটা নিশ্চিত, এটা একেবারে সুনিশ্চিত। বিকজ আপনি দেখেন দিন শেষে কিন্তু একটা জবে আপনি বিল্ড করছেন, তো আপনি যদি এভাবেই চালান দিন শেষে কোনো দিন গ্রোথ আসবে না। দেখেন আপনি যে এই জায়গায় স্টাক, বা আপনি যদি এখন স্টাক না থাকেন, ইন ফিউচারে স্টাক হবেন, এটা একটা লুপ হোলের মতো আপনাকে আঁকড়ে রাখবে। বিকজ দিন শেষে দেখেন আপনি কিন্তু একটা জব বিল্ড করছেন, আপনি বলেন হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং করেন ফর দ্য ফ্রিডম, বাট দিন শেষে দেখেন আপনার লাইফে কোনো ফ্রিডম নাই, এই হ্যাসেল আর ওই প্যারা নিয়ে আপনি সারাক্ষণ বিজি। এটা চেঞ্জ হবে না তখন যতক্ষণ না পর্যন্ত আপনি স্ট্র্যাটেজিক্যালি ভাবেন।